তাকে জেরা করে মিলেছে নয়া তথ্য। তিনি দেবযানী মুখার্জি সারদা যোগ নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে সিবিআইয়ের কাছে মোক্ষম অস্ত্র দেবযানী মুখোপাধ্যায়ের সেই বয়ান, যা আজ আদালতে পেশ করতে চলেছে সিবিআই। আমাদের প্রতিনিধি ভুবনেশ্বর থেকে আমার সঙ্গে রয়েছে সিজার মণ্ডল, তার সঙ্গে কথা বলবো। কোন চাঞ্চল্যকর তথ্য প্রমাণ সহ সিবিআইয়ের হাতে উঠে এসেছে যা আজ আদালতে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে সিবিআই? দেখো, সিবিআই দাবি যে RC-31 সারদা নিয়ে একটি নতুন মামলা তারা ভুবনেশ্বরে স্টার্ট করেছিলেন 2016 সালে, এবং সেই মামলায় গত ডিসেম্বর মাসের 12 থেকে 19 তারিখ পর্যন্ত ভুবনেশ্বরের সিবিআই দপ্তরে দেবযানী মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেই জিজ্ঞাসাবাদের মূল উদ্দেশ্য ছিল তার আগে সারদায় অভিযুক্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সারদা যুগের কিছু ইঙ্গিত পেয়েছিলেন। সেই ইঙ্গিতটা কতটা ঠিক সেটা যাচাই করবার জন্যই দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করা হয়। এবং সেই সময় যেটা অভিযোগ যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই সময় দেবযানী মুখোপাধ্যায় যেটা দাবি করেছিলেন, দেবযানী মুখোপাধ্যায় যেটা দাবি করেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত সেনের আলাপ হয়েছিল এবং এর পরবর্তীতে একাধিক বৈঠক হয়। যদিও তিনি এটা বলতে পারেননি কি বিষয় নিয়ে বৈঠক, সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। কিন্তু এখানে একটা সারদা কর্তা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা যোগসূত্র স্থাপন হচ্ছিল, এবং সেই বিষয়টা নিয়ে আরো জেরা করবার জন্য এই বয়ানটাকেই অস্ত্র করে আজকে আদালতে জানাতে পারে সিবিআই, যেটা এই সাংসদকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য, ফার্দার ইন্টারোগেশনের জন্য তাকে হেফাজতে প্রয়োজন। সিজা, ধন্যবাদ। এদিকে আজকে কলকাতায় যে সিবিআই দপ্তর রয়েছে সেই ছবি আপনাদের দেখাবো। আজ মদন মিত্র গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে, তার হাজিরার দিন ছিল আজ, কিন্তু তখনই বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছু মানুষ। আসুন, মদন মিত্র যখন সিজিও কমপ্লেক্সের সামনে ছিলেন, এমনিতেই তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি চলছে, যা লাগাতার 3 দিনের কর্মসূচি, যেখানে সুজিত বোস নেতৃত্ব দিচ্ছেন। সেই ছবি সকাল থেকে লাগাতার আপনাদের আমরা দেখিয়েছি। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে মদন মিত্র, তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি বাইরে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আরো জানাবে। নান্টু, মদন মিত্র যখন সিজিও কমপ্লেক্সে উপস্থিত হলেন, কি ঘটলো সামনে? দেখো, মদন মিত্র যখন সিজিও কমপ্লেক্সে ঢুকলেন, সেই সময় প্রথমে ঢুকে কিন্তু বেশি কিছুক্ষণ সিবিআই দপ্তরেই ছিলেন, এবং তিনি যখন বেরোচ্ছিলেন সেই সময় আমরা যখন তাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারি নিয়ে জিজ্ঞাসা করি, তিনি কোনো মন্তব্যই করেননি। এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে সামনে যে তৃণমূলের যা রাজ্য জুড়ে যে কর্মসূচি চলছে, এই যে সিবিআই এর যে গ্রেফতারের প্রতিবাদে, সেই নিয়ে কোনো কিছু বলবেন কিনা, তিনি কিন্তু পুরো বিষয়টাই এড়িয়ে গেলেন। এবং এই সামনে যে ধর্ণামঞ্চ চলছে তৃণমূলের, তাকে রীতিমতো অ্যাভয়েড করার জন্য তিনি সিবিআই এর দপ্তরে সিজিও কমপ্লেক্সের যে পেছনের গেট, সেই গেট থেকে কিন্তু তিনি বেরিয়ে যান। যদিও এই ধর্ণামঞ্চ এবং আন্দোলন নিয়ে যে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু কোনো মন্তব্যই করেননি। নান্টু, ধন্যবাদ। মদন মিত্র সিজিও কমপ্লেক্সে, তার বাইরে বিক্ষোভ চলছে তৃণমূল কংগ্রেসের। এবার সিপিএম এর মিছিলের কথায় আসি। মিছিল নিয়ে রীতিমতো টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে প্রশাসনের সঙ্গে। আর চিটফান্ডের মাথাদের গ্রেফতারের দাবিতে ধর্মতলা হাজরা মিছিল করার কথা সিপিএম এর, কিন্তু সন্ধ্যার পর মিছিলের অনুমতি দেওয়া যাবে না এ কথা জানিয়ে দেয় পুলিশ। চিটফান্ডের মাথাদের গ্রেফতারের দাবিতে আজ ধর্মতলা থেকে মিছিল শুরু করে হাজরা মোড় যাওয়ার কথা সিপিএম এর, কিন্তু পুলিশ নিমরাজি। সন্ধ্যের পরে এই মিছিলের কোনো অনুমতি দেওয়া যাবে না কথা জানিয়ে দেওয়া হয়। সিপিএম এর কলকাতা জেলা অফিসে পুলিশ কর্তারা গিয়েছিলেন। পুরসভার সামনে থেকে মিছিল শুরু করার কথা সিপিএম জানিয়ে দিয়েছে, কিন্তু হাজরা পর্যন্ত যাবে কিনা এই মিছিল তা নিয়ে ঘোর অনিশ্চয়তা, কারণ এখনো পর্যন্ত অনুমতি দেয়নি পুলিশ।